সচেষ্ট হব। শান্তি প্রতিষ্ঠায় অন্যতম হাতিয়ার খেলাধুলা। সুস্থ দেহে বাস করে সুস্থ মন। এই স্লোগানে ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার পলাশীহাটা বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজের ৭১তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় ও কলেজের গভর্নিং বডির অ্যাডহক কমিটির সভাপতি মোহাম্মদ মোবারক হোসেন মল্লিক, অধ্যক্ষ মোহাম্মদ নাজমুল ইসলাম এর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও নওগাঁ ইউনিয়ন বিএনপি সভাপতি আলহাজ মোহাম্মদ আবুল কালাম সরকার, বিশিষ্ট ব্যবসায়ী ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক মোহাম্মদ হাবিবুর রহমান, বিশিষ্ট শিক্ষানুরাগী আশরাফ ফাজিল মাদ্রাসার প্রভাষক মোহাম্মদ আবু বকর সিদ্দিক, অ্যাডহক কমিটির সদস্য মোহাম্মদ হারুনুর রশিদ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। খেলার শুরুতেই জাতীয় সঙ্গীতের মাধ্যমে জাতীয় ক্রীড়া পতাকা উত্তোলন করা হয়। পরে কুচকাওয়াজ এর মাধ্যমে মশাল প্রজ্বলন করে দৌড়ের মাধ্যমে ৭১ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু করা হয়। ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধক ঘোষণা করার আগে সভাপতি তার বক্তব্যে বলেন, কান্নার মাঝে হাসি, জয় পরাজয় নয়রে কথা, বাজলো খেলার বাসি। সুপ্রিয় ক্রীড়াবিদরা যারা আজকে খেলায় অংশগ্রহণ করবেন, তাদের উদ্দেশ্যে প্রথম কথাটি হচ্ছে আমার যে জয় পরাজয় আসলে বড় কথা নয়। খেলায় অংশগ্রহণ করে নিজেকে তৈরি করা, নিজেকে উপস্থাপন করাটাই হচ্ছে আমি মনে করি বড় কথা। যারা আজকের এই ঐতিহ্যবাহী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করছো, হাজার হাজার দর্শকদের সামনে নিজেকে উপস্থাপন করছো, আমি মনে করি নিজেকে গড়ে তোলার, নিজেকে উপস্থাপন করার একটা বড় সুযোগ, একটা বড় প্ল্যাটফর্ম আজকের এই ক্রীড়া প্রতিযোগিতা। আমি নিঃসন্দেহে বিশ্বাস করি যারা আজকের এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করছো তারা সবাই জয়ী হওয়ার জন্য যোগ্য, কিন্তু এটাও আবার আমাদেরকে মনে রাখতে হবে সবাইকে জয়ী করা সম্ভব নয়। সেইখান থেকে আমাদেরকে বেছে নিতে হবে প্রথম, দ্বিতীয়, তৃতীয়। প্রথম, দ্বিতীয়, তৃতীয় যদি আমাদেরকে বেছে নিতে হয়, বাকি সবাই যদি যোগ্য হয় তবুও তাদেরকে রেখেই আমাদের প্রথম ৩ জনকে নির্বাচিত করতে হবে। এই নিয়মের ব্যত্যয়ে হয়তো অনেকে আজকে হেরে যাবে, কিন্তু হারার পর মনোবল ভাঙা যাবে না, মনোবল হারানো যাবে না। মনে করতে হবে আগামী দিনে আমি তাদেরকে হারিয়ে আমি জয়ী হব। সেই মনোবল নিয়ে যদি আমরা এগিয়ে চলতে পারি তাহলে নিজেদেরকে কি করতে পারবো, নিজেদেরকে আজকের বিশ্বে যে প্রতিযোগিতার যুগ তৈরি হয়েছে সকল ক্ষেত্রে সেই প্রতিযোগিতার যুগে নিজেকে একজন শ্রেষ্ঠ প্রতিযোগী হিসাবে উপস্থাপন করতে পারবো, সেই প্রত্যাশা আমি তোমাদের কাছে রাখছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একাডেমিক শিক্ষার বাইরে আমরা যখন একাডেমিক পড়াশোনায় ক্লান্ত হয়ে পড়ি তখন আমাদের কাছে এই ক্রীড়া প্রতিযোগিতা অথবা কো-কারিকুলার অ্যাক্টিভিটি যেটা আছে সেটা আমাদেরকে কিছুটা স্বস্তি দেয়, নিজেদেরকে একটু আনন্দে ভাসিয়ে দেওয়ার জন্য, নিজেদেরকে পড়াশোনার বাইরে অন্যভাবে একটু উপস্থাপন করার সুযোগ তৈরি করে দেয়। আমি মনে করি সেই সুযোগ কাজে খাটিয়ে, সেই সুযোগকে কাজে লাগিয়ে আমাদেরকে সর্বক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জনের জন্য তৈরি করতে হবে। আমরা যদি সর্বক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জনের জন্য নিজেদেরকে তৈরি করতে পারি তাহলে আগামীর বিশ্ব, আগামীর বাংলাদেশ আমাদের নেতৃত্বে পরিচালিত হবে। সেই নেতৃত্ব দেওয়ার জন্য তোমাদের যথেষ্ট যোগ্যতা আছে বলে আমি বিশ্বাস করি। সেই যোগ্যতা তৈরি করার জন্য সকল সেক্টরে তোমাদেরকে মেলে ধরতে হবে এবং মেলে ধরে সেখানে নিজেদেরকে যোগ্য করে তৈরি করতে হবে।